বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। সম্প্রতি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছেন। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে। পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত পাইনি। পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। এমন বড় একটি রাজনৈতিক দলের আপত্তিতে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে, সব দল রাজি হলেই কেবলমাত্র এরকম একটি ব্যবস্থার ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈর শাসনের পথ রোধ করে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতেরও প্রতিফলন নিশ্চিত হয় বলেও মত দিয়েছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবার ১৮৯৯ সালে বেলজিয়ামে চালু হয় এই পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা ১০% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের ১০% বা ৩০টি আসন পাবে। ১% ভোট পেলেও পাবে ৩টি আসন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। যদিও বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবহিত নন। নির্বাচনের আগে এই পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে স্পষ্ট ধারণা দেয়া সরকারের দায়িত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।